সবার আগে বাংলাদেশ নীতিতে আমি অবশ্যই চলব যখন আমি স্বাধীন থাকি। তো আজকে বিএনপির বর্তমান যিনি চেয়ারপারসন, তিনি 4 মাস আগেও তিনি বলেছেন তিনি স্বাধীন নয়। বাংলাদেশে তার পদার্পণ তার ইচ্ছাধীন নয়, মানে তার স্বাধীন সত্তার মাধ্যমে তিনি বাংলাদেশে আসতে পারবেন না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি বিএনপির ডিফ্যাক্টো সরকারে পরিণত হলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আপনার আরেকটি সরকার তৈরি হলো, যে সরকার এখন আপনার আনফোল্ড হয়েছে। তখন এটা ভিতরে আপনার যেভাবে শুঁয়োপোকা আপনার ভিতরে তৈরি হওয়ার আগ পর্যন্ত সে বের হয়ে আসে না। তো আমাদের জন্য নির্বাচনটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপি হয়ে ওঠা, এই নির্বাচনটা ছিল ওই শুঁয়োপোকায় নিজের আবরণ ছাড়ার মতো একটা অবস্থা ছিল। সেই প্রেক্ষিতে যদি এখন পর্যবেক্ষণ করি, বিশেষত গত দুদিন ধরে আমাদের জাতীয় জীবনে যেই প্রশ্নগুলো বারবার আলোচিত হচ্ছে এবং যেটা এই বিএনপি সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি স্পষ্ট করেই বললেন যে এখানে বিএনপি এবং জামাত ইসলামের সাথে আলাপ আলোচনা করেই এই চুক্তিটি করা হয়েছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর পূর্ব পর্যন্ত কিন্তু আমাদের এটা একটা বিশ্বাস ছিল, এটা বোঝা যেত, কারণ যেহেতু বিএনপি এটা নিয়ে কথা বলছেন না। পাশাপাশি আমি এটার সাথে আরও মিলাবো যে সবার আগে বাংলাদেশ নীতিতে আমি অবশ্যই চলব যখন আমি স্বাধীন থাকি। তো আজকে বিএনপির বর্তমান যিনি চেয়ারপারসন, তিনি 4 মাস আগেও তিনি বলেছেন তিনি স্বাধীন নয়। বাংলাদেশে তার পদার্পণ তার ইচ্ছাধীন নয়, মানে তার স্বাধীন সত্তার মাধ্যমে তিনি বাংলাদেশে আসতে পারবেন না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো কি আসলেই এই চুক্তির প্রভাবক ছিল, অথবা এই যে ডক্টর খলিলুর রহমানকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত এবং আমেরিকামুখী করে পুনরায় আবার একটা দাসখতের দিকে নিয়ে যাওয়া কি সেই অধীনতার জায়গাটাকে, অথবা আপনার যিনি যেই জায়গায় আপনার বলছিলেন যে তার হাতে নেই, এটা কি হাতে আসলো কিনা, এই বিষয়টা আমাদেরকে এখন স্মরণ করিয়ে দিচ্ছে।